দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সম্পর্কে কতটা জানেন? আপনি কি জানেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরুর 5 জন স্ত্রী ছিল। এই 5 জন স্ত্রীর মধ্যে একজন ছিল ইরানি মহিলা, আর এই ইরানি মহিলার বাড়িতেই জন্ম নিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ। মতিলাল নেহরুর অপর স্ত্রী টুসু রহমান বাইয়ের বাড়িতে জন্ম নিয়েছিল জওহরলাল নেহরু। ফলে পণ্ডিত জওহরলাল নেহরু ও মোহাম্মদ আলী জিন্নাহ আসলে 2 ভাই ছিলেন, আর এজন্যই 2 ভাই মিলে ভারতবর্ষকে ভেঙে দুটো আলাদা দেশ বানিয়েছিল। একজন পাকিস্তানের জাতীয় পিতা হয়ে গেল, আর অন্যজন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এগুলো আমি মন গড়া বলছি না, খোদ প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রাইভেট সেক্রেটারি M.O. মাথাই তার বায়োগ্রাফিতে লিখেছেন। চলুন পুরো বিষয়টাকে বিস্তারিত আলোচনা করি। অবাক করা বিষয় হলো, দেশ স্বাধীনের 75 বছর পরও দেশের অধিকাংশ মানুষই দেশের প্রথম প্রধানমন্ত্রী সম্বন্ধে অনেক কিছুই জানেন না। হতে পারে মানুষকে জানতে দেওয়া হয়নি, অথবা এর আগে পর্যন্ত মানুষ নিজের সংসার নিয়ে ব্যস্ত ছিল, যার কারণে এত সব জানার মতো পরিস্থিতি ও আগ্রহ কোনোটাই ছিল না। কিন্তু গত কয়েক বছর ধরে কিছু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য দেশের মানুষকে বিভ্রান্ত করে চলেছে। কেউ বলছে ডক্টর APJ আব্দুল কালাম পাকিস্তানের এজেন্ট ছিল। কল্পনা করুন, যাকে খোদ অটল বিহারী বাজপেয়ী নিজেই ভারতের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যাকে ভারতবাসী মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে চেনেন, যিনি ভারতকে পরমাণু সম্পন্ন দেশ বানানোর জন্য আমেরিকার সাথেও পাঙ্গা নিয়েছিল। আজ তাকে পাকিস্তানের দালাল বলা হচ্ছে। এটাই আমাদের আধুনিক ভারত। চলুন টপিকে ফিরে যাই। ইনি হলেন পায়েল রোহাতগি। সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ থাকেন। ইনি সোশ্যাল মিডিয়াতে 2টো ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে ইনি দাবি করেন যে খোদ প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রাইভেট সেক্রেটারি M.O. মাথাই তার বায়োগ্রাফিতে লিখেছেন যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরুর 5 জন স্ত্রী ছিল, আর তাদের মধ্যে একজন ছিল ইরানি মহিলা। এই ইরানি মহিলার বাড়িতে জন্ম নিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ। মতিলাল নেহরুর অপর স্ত্রী টুসু রহমান বাইয়ের ছেলে ছিলেন জওহরলাল নেহরু। সুতরাং জওহরলাল নেহরু ও মোহাম্মদ আলী জিন্নাহ 2 ভাই ছিল। তিনি আরও বলেন যে পণ্ডিত জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরুর লিগ্যাল ওয়াইফ ছিলেন স্বরূপ রানী। মানে এর মতে পণ্ডিত জওহরলাল নেহরু ও মোহাম্মদ আলী জিন্নাহ 2 ভাই ছিলেন। প্রথমত, এই মেয়েটা ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর পিতা এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী মতিলাল নেহরুকে অপমান করেছে। মানে একজন স্বাধীনতা সংগ্রামীকে অপমান করেছে। দ্বিতীয়ত, মতিলাল নেহরু একজন ব্রাহ্মণ ছিল, সুতরাং এই মেয়েটা একজন ব্রাহ্মণের চরিত্র নিয়ে কথা বলেছে, মানে একজন ব্রাহ্মণকে অপমান করেছে। তৃতীয়ত, এর ভারত এবং ভারতের ইতিহাস সম্বন্ধে অনেক কিছুই জানা নেই। চলুন এখন আপনাকে পণ্ডিত জওহরলাল নেহরুর বংশধর সম্বন্ধে আসল ইতিহাস জানাই। গঙ্গাধর নেহরুর 3 জন ছেলে ছিলেন, বংশীধর নেহরু, নন্দলাল নেহরু এবং মতিলাল নেহরু। মতিলাল নেহরুর স্ত্রী ছিলেন স্বরূপ রানী নেহরু। মতিলাল নেহরুর একজন ছেলে ও 2 জন মেয়ে ছিলেন, পণ্ডিত জওহরলাল নেহরু, বিজয়লক্ষ্মী নেহরু এবং কৃষ্ণা নেহরু। এটাই ছিল পণ্ডিত জওহরলাল নেহরু ও তার পিতা মতিলাল নেহরুর প্রকৃত পরিবার। অবাক করা বিষয় কি জানেন? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখনই পণ্ডিত জওহরলাল নেহরুর নামটি ধরেন, তিনি কখনোই কেবল নেহরু বলেন না, নেহরুজি কিংবা পণ্ডিতজি বলেই সম্বোধন করেন। ये वो सदन है जहां पंडित जी को इसलिए भी याद किया, अनेक बातों के लिए याद करेगा, लेकिन हम जरूर याद करेंगे। হাজার বিরোধিতার সাথেও তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর নামটাকে সম্মানের সাথেই ধরেন। আর আজ কিছু মানুষ নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে। মনে রাখবেন, অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, सरकारें आएंगे जाएंगे, पार्टियां बनेगी बिगड़ेगी, मगर ये देश रहना चाहिए। सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेगी, मगर ये देश रहना चाहिए। इस देश का लोकतंत्र अमर रहना चाहिए।